এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম আর কে নিশিতা। তো সকাল সকাল স্নান টান করে হোলির পরের দিন আজকে তো বেরিয়ে পড়েছি পুজো দিতে। হ্যাঁ, অবশ্যই তোমরা জায়গাটা জানবে না। অ্যাকচুয়ালি জায়গাটা হলো বড়ঘুমা। এখানে একটা দেবীর অংশ পড়েছিল, যার জন্য এটা খুব জাগ্রত। আর নতুন কিছু শুরু করতে যাচ্ছি, সেই জন্য আজকে যাচ্ছি পুজোটা দিতে। তোমরা দেখতেই পাচ্ছ এখন প্রায় এসে গেছি। আর বাসের মধ্যে এত ভিড় ছিল যে ভিডিও করবো আমার একটু লজ্জাও ভাব হয়। যাই হোক, একটু মেনে নিতেই হবে, একটু আমার লজ্জা আছে সবার সামনে ভিডিও করলে হাঁ করে সবার মুখের দিকে দেখে। তো সেই জন্য এখন চলে এসেছি ওই গলিটাতে। তো হ্যাঁ, এবারে এসে গেছি পুরো মন্দিরের সামনে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে নিচে রয়েছে এখানটা বাবার মন্দিরটাই আছে। তো ওখানে গিয়ে আগে ওনাদের কাছ থেকে পারমিশন নিয়েছি যে কাকু তোমাদের দোকানে ভিডিও বানানো যাবে? তো হ্যাঁ, তুমি অবশ্যই বানাতে পারো। আর এখানে দড়ি নিচ্ছিলাম, কারণ বাড়িতে বাবা মা আছে। দিদির নামে পুজো দিয়েছিলাম, অ্যাকচুয়ালি পুজোটা দিতে গেছিলাম কিরণ নামে আর আমার বড়দির নামে, ঠিক আছে। তো গিয়ে দুজনের নামে পুজোটা দেবো, সেই জন্য ওখানে সব কেনাকাটা করলাম, পুজোর ডালি সাজালাম। আর সত্যি বলছি, ওখানে জবা ফুল তো আমাকে দেয়নি, 2টো করে দিয়েছিল জবা ফুল। তো তোমরা পুজোর ডালিটা দেখে বুঝতেই পারবে কীরকমভাবে ওরা ডালিটা সাজিয়েছিল। আর ওখানে পাঁচটা আমি হাতে বাঁধা দড়ি নিয়েছি। এবার চলো যাচ্ছি মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর গরমটা ঠিক একটা ছিল না, কারণ ছিল মেঘলা ওয়েদার। তো আমার ভালোই হয়েছে, আমি খুব একটা গরমে সহ্য হচ্ছিল না। অতিরিক্ত 2 দিন গরমটা পড়েছে। আর তখন দেখছি এতটাই ভিড়। আমি ভাবতে পারিনি যে শনিবার গেছিলাম আর শুক্রবার ছিল তোমাদের হোলি, মানে আমাদের হোলি ছিল। পরের দিন দেখলাম এতটাই ভিড়। আর এদিকে যখন টোটোকে বলছি চলো মন্দিরে, তখন বলছে না, আমরা যাব না। আর লাইনটা দেখো কতটা ঘুরে ভেতর দিয়ে আমি পেছন দিকে লাইন দিয়েছি, ঘুরে এতটা পুরো এসেছে লাইনটা। আর সেই লাইনে দাঁড়িয়ে প্রায় আমার 45 মিনিট ওখানেই চলে গেছে। তারপর আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি, সেটা তোমরা দেখে নাও। আর কিছু ফুটেজ নিতে পেরেছি, কারণ এতটা ভিড় ছিল যে আমি ঠিকভাবে ফুটেজ নিতে পারছিলাম না। আর এই যে সাইডের তোমার মন্দিরের যে মানে সুন্দর করে সাজানো, যে এগুলো আমার এত ভালো লেগেছে। লাস্ট টাইমে ওটারও ফুটেজ নিয়েছি। ছোট কারুকার্য করা আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। আমি আমার মানে এতদিন যাচ্ছি, আমার এই জিনিসটা প্রথম আমি দেখলাম, ভালোভাবে লক্ষ্য পড়লো। মানে ভালোভাবে আমার লক্ষ্য পড়লো। তো অবশেষে মন্দিরের ভেতরে এত অপেক্ষার পরে ভেতরে ঢুকতে পারছি। আর কিন্তু একটা জিনিস খুবই খারাপ হয়েছে, হয়তো তোমাদের সঙ্গে মায়ের মুখটা আমি শেয়ার করতাম, ঠিক আছে, কিন্তু ওখানে এত ভিড়ের জন্য কোনো ভিডিও আমি নিতে পারছিলাম না। ঘুরে আমি যখন প্রণাম করতে বসেছি, তখন একজন আমার হাতের ওপরে পা তুলে দেয়। ব্যাড লাক, ওটা যাই হোক, ওটা মা মেনে নেবে। কী বলবো, কী বলছে আমার কিছু মাথায় ঢুকছে না। তো ওখানেই ঢুকতে এতটা ভিড়। আর ভেতরে গিয়ে দেখছি আমি পুজোর ডালা নিয়ে ঠাকুরমশাইকে বলছি ধরুন। আর আমার পেছনে যারা ছিল তখন তারা হাত বাড়িয়ে দিয়ে দিচ্ছে। তারপর পুজো দেওয়া হয়ে যেতে বাইরে বেরিয়ে এসে কী বলে, তোমাদেরকে ঠাকুরটা দেখানোর চেষ্টা করলাম, মা বড়ঘুমা দর্শনটা করার চেষ্টা করলাম। আমাদের ওই দূরে দেখতে পাচ্ছ, ওইটুকুনি দেখতে পেলাম। আর এখানে যেটা হয়, এখানে হলো সবাই সিঁদুর দিয়ে, আবার ওখান থেকে কিছুটা সিঁদুর তুলে নিয়ে যায়। যারা যেমন আমাদের মা দিদিরা, যেমন যারা বিবাহিত আছে, তারা ওই সিঁদুরটা মাথায় মানে কপালে ঠেকিয়ে পড়ে, ঠিক আছে। তারপরে এখানে দেখলাম কয়েকজন বসে আছে। তো আমার তো সেরকম সামর্থ্য নেই যে অনেক দিতে পারবো। যতটুকু আছে আমি ততটুকু ওনাদের দান করার চেষ্টা করলাম। সবাইকে দিয়েছি মোটামুটি। তারপর নিচে নেমে যাচ্ছিলাম। আর এক জায়গায় ছিল যেখানে একদমই মানে নিচের মধ্যে বসে আছে বাবার যে মন্দিরটা দেখালাম, শিব মন্দিরটা, ওখানে বসেছিল। তো ওখানে আমি যখন নেমে যাই, নামার পরে আমি দেখতে পেলাম ওনাকে যখন আমি দান করলাম, তখন আমি ভিডিওটা করতে পারিনি, ঠিক আছে, ভিড়টা এতটাই ছিল। আর তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাবার অনেকটাই চেষ্টা করেছিলাম, কিন্তু এতটা পরিমাণে ভিড়, যার জন্য দেখাতে পারিনি। আর সবশেষে
আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমি প্রসাদগুলো প্যাকেটের মধ্যে ভরে আমার দিচ্ছে, পেমেন্ট করে দিয়েছি ওখানে। আর করার পরে এবারে আমি বাড়ি যাওয়ার দিকে রওনা দেবো। কিন্তু তোমাদের একটু আগে জানালাম যে আমি একজনকে ওখানে দান করেছিলাম। হ্যাঁ, আমার সব থেকে ভালো লেগেছে, উনি আমাকে চেয়ে উনি ঘুমিয়েও পড়েছেন। ওনার মধ্যে কোনো ডিমান্ড ছিল না যে এইটুকু দিচ্ছ কেন। আমি যতটুকুই দিয়েছি উনি খুশি হয়ে আমাকে খুব ভালোভাবে আশীর্বাদ করেছে। সেটা সব থেকে বড় ভালো লেগেছে। মায়ের কাছে আর একজন মায়ের মতোই যদি আশীর্বাদ করে, সেটা সব থেকে বড় কাজে লাগে। আর এখানে হয়ে গেছে। আর এখানে নিজে টিকা পড়তে গিয়ে কী অবস্থাই না হলো আমার, যেন মনে হচ্ছে আমি রং মেখেছি। আমার কপালে পুরো এক সাইডে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, হয়তো বুঝতে পারছো না, পুরো সিঁদুরটাই লেগে আছে। এই দেখো, পুরো সিঁদুরটাই লেগে আছে এক সাইডে। আর এখন পুজো দিয়ে আমার শেষ। আর কীভাবে ভিডিওটা বানাচ্ছে আমার মাথায় ঢুকছে না। আর যেভাবে মোটামুটি ভিড়ের জন্য আমি তো বুঝতে পারছি। আর টোটোয় বসেছি, আর টোটো দেখে আমি ফুটেজ দেখো বাড়ি যাওয়ার সময় আমার এত হাসি পাচ্ছে যে যেভাবে বসেছি অ্যাকচুয়ালি বসাটা ঠিক নয়। আমি একটা বক্সের মধ্যে বসেছিলাম, টোটোর সিটেতেও ছিলাম না। আর এখানে ভিডিওটা এরকম হয়েছে, আমার ফোনের কিছু প্রবলেমের জন্য ভিডিও পুরো ফ্রিজ হয়ে রয়ে যাচ্ছে। এই দেখো আমি কিভাবে বসেছি, ফুটেজটা নিলাম যে আমি কোথায় বসে আছি। অবশ্য আমি বসেছি দুটো বস্তার ওপরে। তো টাটা, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।